প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগতম স্টাডি ল্যাবের আরেকটা ক্লাসে। আমরা এর পূর্বের ক্লাসে অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মাল লেটার পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু পার্টটা বেশি বড় হয়ে যেত, এই জন্য আমাদের অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারের উপর আরেকটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি পার্ট 2 তে। এবং এই পর্বে আমরা শিখব যে আমরা কিভাবে এই ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশনের পরীক্ষায় ভালো নম্বর পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন দেওয়া আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। অর্থাৎ তোমার কলেজের অধ্যক্ষের কাছে একটি কম্পিউটার ক্লাব ওপেন করার জন্য বা স্থাপন করার জন্য একটা আবেদন লিখো। আমরা জানি এই অ্যাপ্লিকেশনের শুরুতে তারিখ বসে, অর্থাৎ আমরা যে তারিখে অ্যাপ্লিকেশনটা লিখবো সেই তারিখ দিব, তারপরে প্রতিষ্ঠান প্রধানের যে পদবি সেটা দিব। যদি কলেজ হয় সেক্ষেত্রে দ্য প্রিন্সিপাল, আর যদি স্কুল হয় সেক্ষেত্রে অবশ্যই দ্য হেডমাস্টার। এবং তারপরে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, যে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং প্রতিষ্ঠানের অবস্থান বা কোথায় অবস্থিত ঘাটাইল টাঙ্গাইল। এই ক্ষেত্রে অন্য যে কোনো কলেজের নামও দেওয়া যেতে পারে। এবং যদি পরীক্ষার প্রশ্নে যদি কোনো পার্টিকুলারলি নির্দিষ্ট কোনো কলেজের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই কলেজের নামটাই ব্যবহার করব, নিজের কলেজের নাম অবশ্যই দিব না। এবং এরপরে সাবজেক্ট, আমরা সাবজেক্ট সম্পূর্ণ লিখবো, কখনোই অর্ধেক লিখবো না, সাব লিখবো না, লিখবো সাবজেক্ট, তারপর একটা কোলন আসবে এইভাবে। এবং এরপরে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, এই শব্দটা আমরা কোথা থেকে নিয়েছি? সাবজেক্টটা নিয়েছি আমরা মূলত প্রশ্ন থেকে। প্রশ্নতে কি লেখা ছিল? প্রশ্নতে লেখা ছিল রাইট অ্যান অ্যাপ্লিকেশন। আমরা এই অ্যাপ্লিকেশন শব্দটা নিয়েছি। কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখবো? এই যে ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। সো এই জিনিসটাই আমরা নিয়েছি, এই সাবজেক্টে এই কথাটাই বলেছি, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। এই জায়গাতে অ্যাপ্লিকেশনের বদলে প্রেয়ার ফর এই শব্দটা দেওয়া অনুচিত, দেওয়া উচিত না, কারণ আমি তার কাছে প্রার্থনা করতেছি না, তার কাছে আমি একটা আবেদন করেছি। ক্লিয়ার? এবং এই অ্যাপ্লিকেশনটা শেখার মাধ্যমে আমাদের যে আরেকটা সুবিধা হবে, আমরা এরকম সমজাতীয় যে অ্যাপ্লিকেশন গুলো আছে, অর্থাৎ এই জায়গায় কম্পিউটার ক্লাবের কথা বলা হয়েছে, যদি বলতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা যদি বলতো ক্যান্টিন, আমরা একই ধাঁচের এই প্যারাগ্রাফ এই অ্যাপ্লিকেশন গুলা, অর্থাৎ আমরা একটা শিখলে এই একই ধাঁচের অন্যান্য অ্যাপ্লিকেশন গুলা লিখতে পারবো। সো আমরা সাবজেক্ট লেখার পরে আমরা স্যার বলে সম্বোধন করব, সম্বোধন করে কমা দিয়ে নিচের লাইনে চলে যাব। এবং এক্ষেত্রে বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ। আমরা আগে যে অ্যাপ্লিকেশন গুলো দেখেছি সেগুলো মূলত ব্যক্তি কেন্দ্রিক ছিল, অর্থাৎ একজন স্টুডেন্ট টিসি নিবে, একজন স্টুডেন্ট টিসির উপর ভিত্তি করে, টিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠানে ভর্তি হবে, অথবা একজন স্টুডেন্ট একটা কলেজে সিটের জন্য আবেদন করছে, তাই তো? ওই রকম জায়গায় আমরা দেখতাম লেখা ছিল উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। কিন্তু এই জায়গায় যেহেতু সুবিধা একটা শিক্ষার্থী একা পাবে না, সকল শিক্ষার্থী পাবে, এই জন্য আয়ের পরিবর্তে আছে উই। সো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। সো এই ক্ষেত্রে বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ। আমরা সবাই মিলে তো একজন স্টুডেন্ট না, অনেকজন স্টুডেন্ট, এই জন্য স্টুডেন্টের সাথে প্লুরাল হিসেবে এস ব্যবহার হয়েছে। আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব। সো উইথ ডিউ রেসপেক্ট উইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উইথ ডিউ রেসপেক্ট উইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট we are the regular students of your college. Our college is a famous college in our area. আমাদের কলেজ আমাদের এলাকাতে একটা বিখ্যাত কলেজ। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে there is no computer club in our college, কিন্তু আমাদের কলেজে কোনো কম্পিউটার ক্লাব নেই। A computer club can help us to develop our computer skill. একটা কম্পিউটার ক্লাব আমাদের সাহায্য করতে পারে কি করতে? আমাদের কম্পিউটার বিষয়ক যে দক্ষতা আছে সেগুলো বৃদ্ধি করতে। ওকে, তারপরে বলা হয়েছে therefore we hope that you would be kind enough, এই জন্য আমরা আশা করি আপনি সদয় হবেন, to set up a computer club and oblige thereby, আপনি সদয় হবেন একটা কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠার জন্য এবং আমাদেরকে বাধিত করবেন একটা কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে। এবং এরপরে yours faithfully, আমরা জায়গাগুলো একটু মার্ক করে যাব। এই জায়গাতে অবশ্যই yours এর ক্ষেত্রে একটা এস
আছে, তবে এস এর আগে পরে কিন্তু কোনো অ্যাপোস্ট্রোফি নাই, এটা শিক্ষার্থীরা ভুল করে। এরপরে ইয়োর্স ফেথফুলি অথবা ইয়োর্স সিনসিয়ারলি, দুইটাই রাইট। এরপর কমা দিয়ে যে শিক্ষার্থী লিখতেছে আবেদনটা, সে তার নিজের একার জন্য লেখেনি, সবার জন্য লিখেছে। সো একটা নাম দেওয়ার পরে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ যাদের পক্ষে লিখেছে, দ্য স্টুডেন্টস অফ অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ সে যেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখেছে সেই প্রতিষ্ঠানের নাম। আশা করি অ্যাপ্লিকেশনটা তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি তার পরের প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাত্র একটা অ্যাপ্লিকেশন দেখলাম কিভাবে একটা কম্পিউটার ল্যাবের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয়। আমরা এখন ঠিক সমজাতীয় আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, যাতে তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যায়, যাতে তোমরা সহজে বুঝতে পারো এই সমজাতীয় অ্যাপ্লিকেশনগুলো, যাতে তোমরা সহজে উত্তর করতে পারো। এখন আমরা দেখব, প্রশ্নে বলা হয়েছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। একটু আগে আমরা দেখছি কম্পিউটার ক্লাব, এখন হচ্ছে ডিবেটিং ক্লাব। সেম একই জাতীয় প্রশ্ন হতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একই জাতীয় প্রশ্ন হতে পারে ইংলিশ ডিবেটিং ক্লাব, একই রকম প্রশ্ন হতে পারে কালচারাল ক্লাব, একই রকম প্রশ্ন হতে পারে লিটারেরি ক্লাব, সো বা লিটারেসি ক্লাব। এই টাইপের কোশ্চেনগুলো হতে পারে। মূলত এই অ্যাপ্লিকেশনগুলো একই ধাঁচের, একই ফরম্যাটের। আশা করি আমরা এই অ্যাপ্লিকেশনগুলো, অর্থাৎ আগের অ্যাপ্লিকেশনটা এবং বর্তমানে যে অ্যাপ্লিকেশন আমরা কথা বলতে যাচ্ছি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ল্যাব এবং অ্যাপ্লিকেশন ফর ডিবেটিং ক্লাব, এই দুটো অ্যাপ্লিকেশন আমরা দেখলে বাকি অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনশাল্লাহ নিজেরা চেষ্টা করলে পারবো। আমরা জানি অ্যাপ্লিকেশনের শুরুতে আমরা যেই দিন অ্যাপ্লিকেশন লিখছি তার তারিখটা বসবে, এবং তারপরে প্রতিষ্ঠান প্রধানের নাম, প্রতিষ্ঠান প্রধানের পদবি, কখনোই প্রতিষ্ঠান প্রধানের নাম লেখা যাবে না, প্রতিষ্ঠান প্রধানের পদবি। যদি কলেজ হয় সেক্ষেত্রে দা প্রিন্সিপাল, আর যদি স্কুল হয় সেক্ষেত্রে দা হেডমাস্টার। প্রতিষ্ঠান প্রধানের পদবি আসবে, কখনোই তার নাম আসবে না। এবং এরপরে বলা হয়েছে, দেখো লেখা আছে প্রতিষ্ঠানের নাম, আমরা প্রতিষ্ঠানের নাম ধরে নিচ্ছি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং এরপরে প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই জায়গার নাম দেওয়া আছে, অর্থাৎ ঘাটাইল, টাঙ্গাইল। এবং এর পরবর্তীতে সরাসরি সাবজেক্ট, আমরা বারবার বলছি সাবজেক্ট আমরা সম্পূর্ণ লিখবো, সাব কথায় অর্থাৎ হাফ লিখবো না, আমরা সাবজেক্ট পুরোটুকুই লিখবো। এবং তারপর একটি কোলনের পর আমরা লিখবো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। এবং এই সাবজেক্ট আমরা কোথা থেকে নিয়েছি? এই সাবজেক্ট আমরা নিয়েছি মূলত এই প্রশ্নেই লেখা আছে আমাদের সাবজেক্ট কি হবে। প্রশ্নে কি লেখা আছে? রাইট অ্যান অ্যাপ্লিকেশন, আমরা এই জায়গা থেকে অ্যাপ্লিকেশন শব্দটা নিয়েছি। কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখবো? ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। সো আমাদের এই সাবজেক্টের কথাটা মূলত প্রশ্নে যা আছে তা থেকেই নেওয়া। আমরা যদি এই প্রশ্নটা একটু ভালো করে অ্যানালাইসিস করি, আমাদের সাবজেক্ট কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, তাই না? ওকে, দেখো এরপর স্যার বলে সম্বোধন করে কমা দিয়ে নিচের লাইনে চলে গেছি। বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট। আমরা প্রথম পর্বে 3টা এবং তা দ্বিতীয় পর্বে আরো একটা অ্যাপ্লিকেশন দেখেছি, এবং আমরা দেখছি সবগুলো অ্যাপ্লিকেশনই মূলত উইথ ডিউ রেসপেক্ট দিয়ে শুরু হচ্ছে। তারপরে কমা দিয়ে বলতেছে উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ। আগের অ্যাপ্লিকেশনের ভাষা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ক্লাবের ভাষা এবং এর ভাষা কিন্তু মোটামুটি এই জায়গায় সেম। বলতেছে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক। উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমরা আপনাকে এই জিনিসটা অবগত করতে চাই যে উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের নিয়মিত শিক্ষার্থী। আওয়ার কলেজ ইজ এ ফেমাস কলেজ ইন আওয়ার এরিয়া, আমাদের কলেজ আমাদের অঞ্চলে একটি বিখ্যাত কলেজ। But it is a matter of sorrow that there is no debating club in our college. কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো ডিবেটিং ক্লাব নাই, কোনো বিতর্কের ক্লাব নাই। এবং বলতেছে এই ডিবেটিং ক্লাব ক্যান গ্রেটলি হেল্প আস, একটা বিতর্ক ক্লাব আমাদের অনেকভাবে সাহায্য করতে পারে। কি করতে? টু ডেভেলপ আওয়ার কমিউনিকেশন স্কিল, আমাদের যোগাযোগের দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। আমরা যদি কম্পিউটার ক্লাবের কথাটা দেখি, মোটামুটি কথা সেমই ছিল, অর্থাৎ we would like to with due respect we would like to inform you that we are the regular students of your college. Our college is a famous college in our area, but it is a matter of sorrow that এই পর্যন্ত সেম ছিল, তারপরে চেঞ্জ হয়েছে there is no পর্যন্ত সেম ছিল, চেঞ্জ হয়েছে ডিবেটিং ক্লাব এই জায়গায় আসছে, আগেরটা ছিল কম্পিউটার ক্লাব ইন আওয়ার কলেজ।
সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটা অ্যাপ্লিকেশন শিখি একটার দ্বারা আমরা আরো 3, 4টা 5টা লিখতে পারবো। ওকে, সো এই জায়গাতে পরবর্তীতে বলা হয়েছে therefore we hope that you would be kind enough, এই জন্য আমরা আশা করি আপনি এতটুকু সদয় হবেন to set up a debating club and oblige thereby, আমাদের জন্য একটা ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করে আমাদেরকে বাধিত করবেন। এবং তারপরে বলা হয়েছে yours faithfully, আপনার বিশ্বস্ত প্রতি শিক্ষার্থীর একটা নাম দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে on behalf of the students, শিক্ষার্থীর পক্ষ থেকে, সে আসলে তার নিজের জন্য লেখেনি, of, যেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখেছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম। অর্থাৎ এই শরীফ অথবা শরীফা এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী, সে তার নিজের জন্য না লিখে শিক্ষার্থীর পক্ষে অর্থাৎ সকলের জন্য লিখেছে। আশা করি অ্যাপ্লিকেশনটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই দুইটা অ্যাপ্লিকেশন তোমরা যদি বোঝো, তোমাদের অন্যান্য যে একই ধাঁচের অ্যাপ্লিকেশন গুলো আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অ্যাপ্লিকেশন ফর ইংলিশ ডিবেটিং ক্লাব, অ্যাপ্লিকেশন ফর কালচারাল ক্লাব, এই জিনিসগুলা তোমরা সহজে লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আলোচনা করব আরেকটি অ্যাপ্লিকেশন নিয়ে, সেটি হচ্ছে প্রশ্নে বলা আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন ক্লাসরুম। অর্থাৎ তোমার কলেজের ক্লাসরুম গুলাতে মাল্টিমিডিয়ার সুযোগ সুবিধা চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদন। এবং বরাবরের মতোই অ্যাপ্লিকেশনের শুরুতে অ্যাপ্লিকেশন লেখার দিনের যে তারিখটা আমরা সেটা দিব, প্রতিষ্ঠান প্রধানের পদবি দিব, কখনোই তার নাম দিব না কিন্তু। প্রতিষ্ঠান প্রধানের পদবি, কলেজ হলে সেই ক্ষেত্রে প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল, এবং প্রিন্সিপালের আগে কিন্তু আর্টিকেল দা শব্দটা বসবে। আর স্কুল হলে প্রধান শিক্ষক, দা হেডমাস্টার। প্রিন্সিপালের পি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, প্রিন্সিপালের পি অবশ্যই কি হতে হবে, ক্যাপিটাল হতে হবে। এবং প্রিন্সিপালের পি অবশ্যই ক্যাপিটাল হবে। এবং আমরা প্রিন্সিপাল বানানটা লেখার ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন থাকব, কারণ কোনোভাবেই যাতে এটা প্রিন্সিপাল না হয়ে যায়, বানানটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে। সো সেই ক্ষেত্রে প্রিন্সিপাল হলে কিন্তু অবশ্যই আমাদের নাম্বার কেটে যাবে, এই জায়গাতেই কিন্তু বানানটা দেওয়া আছে। এবং আমরা কলেজ বানান লেখার ক্ষেত্রে একটু সচেতন থাকবো, অনেক শিক্ষার্থী কিন্তু কলেজ বানান লিখতে ভুল করে। ওকে, আমরা বলছিলাম প্রথমে তারিখ দিব, যেদিন আমি অ্যাপ্লিকেশনটা লিখতেছি সেই দিনের তারিখ, প্রতিষ্ঠান প্রধানের পদবি, দ্য প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের নাম ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই জায়গার নাম ঘাটাইল টাঙ্গাইল, এবং তার পরবর্তী সাবজেক্ট, আমরা বিগত অ্যাপ্লিকেশনগুলোতে তাই দেখেছি, আমরা এইভাবেই লিখে আসতেছি, এবং সাবজেক্ট পূর্ণাঙ্গ লিখবো, সংক্ষেপে লিখবো না। তারপর কোলন দেওয়ার পরে কোন বিষয়ে আমি আবেদন লিখতেছি সেটা লিখবো, আমরা কখনো এই জায়গায় লিখবো না প্রেয়ার ফর, আমরা অবশ্যই লিখবো অ্যাপ্লিকেশন। এবং এই টপিকটার নাম আমি কোথা থেকে পাইছি, সাবজেক্টটা কোথা থেকে পাইছি, সাবজেক্টটা মূলত প্রশ্নেই দেওয়া আছে। কোথায় দেওয়া আছে প্রশ্নে, আমরা দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নে বলা হয়েছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, আমি এই অ্যাপ্লিকেশন শব্দটা নিয়েছি। কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখবো, ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। সো এই সাবজেক্টে যা লেখা আছে তা কিন্তু মূলত প্রশ্ন থেকেই নেওয়া, অ্যাপ্লিকেশন ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। এইটুকু কিন্তু শিক্ষার্থীকে মুখস্থ করতে হয় না, একজন শিক্ষার্থী যদি প্রশ্ন বুঝে সেই ক্ষেত্রে সে নিজে নিজেই লিখতে পারে। এবং তারপরে স্যার বলে সম্বোধন করে কমা দিয়ে নিচে নেমে গেছে, এবং বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট। আমরা দেখেছি আমাদের বিগত অ্যাপ্লিকেশনের ভাষা সেম এইটুকুই ছিল, অর্থাৎ আমরা যদি অ্যাপ্লিকেশনের ক্লাসগুলো করি আমাদের কিন্তু কোমর বাঁধিয়া মুখস্থ করার মতো পরিশ্রম স্বীকার করতে হবে না। অর্থাৎ আমি যদি একটু সিনসিয়ারলি পড়ি, রিডিং পড়ি বা দুই একবার লিখি, আমার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ ভাষাগুলা কাছাকাছি, ভাষাগুলা সেম। বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ। অর্থাৎ যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমরা আপনাকে জানাতে চাই যে আমরা আপনার কলেজের নিয়মিত শিক্ষার্থী। এবং তারপরে বলা হয়েছে আওয়ার কলেজ ইজ এ ফেমাস কলেজ ইন আওয়ার এরিয়া, আমাদের কলেজ আমাদের এলাকাতে একটা বিখ্যাত কলেজ। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে দের ইজ নো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ইন আওয়ার ক্লাসরুমস, আমাদের ক্লাসরুম গুলাতে কোনো মাল্টিমিডিয়া সুযোগ সুবিধা নেই। তারপরে বলতেছে দ্য ল্যাক অফ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এই মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস যে অভাবটা সেইটা হ্যাম্পার্স, বিঘ্ন ঘটায়, আওয়ার লার্নিং অ্যাক্টিভিটি, আমাদের শেখার যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোকে বিঘ্ন ঘটায়। তারপরে বলা হয়েছে দেয়ারফর উই হোপ দ্যাট, এই জন্য আমরা আশা করি ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি এতটুকু সদয় হবেন টু প্রোভাইড মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, যে আপনি আমাদের ক্লাসরুমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করে আমাদেরকে বাধিত করবেন। তারপরে ইয়োর্স ফেইথফুলি, আপনার বিশ্বস্ত শিক্ষার্থীর নাম,
এবং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস মূলত একটা শিক্ষার্থী তার নিজের একার জন্য কিন্তু চায় না, সকলের জন্যই চায়, তাই না? সো সে মূলত তার সকলের পক্ষ থেকে লিখেছে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিজে অধ্যয়ন করে, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সো আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় অবশ্যই 4টা বিষয় মাথায় রাখবো। এই সাবজেক্টের মধ্যে কখনো প্রেয়ার ফল লিখবো না। স্যারের পরে, অর্থাৎ আমরা এই জায়গায় যে লিখছি উইথ ডিউ রেসপেক্ট, এই জায়গাতে আমরা কখনোই আই বেগ টু স্টেট দ্যাট দিব না। আমি তার কাছে ভিক্ষা করতেছি না, আমি তার কাছে প্রার্থনা করতেছি না, আমি তার কাছে জাস্ট একটা আবেদন জানাইছি। এই প্রেয়ার, বেগ, প্রে, এই শব্দগুলা মূলত যখন উপনিবেশিক শাসন ছিল তারা মূলত চাইতো, ইংরেজরা চাইতো আমাদেরকে এরকম সাবমিসিভ ভাষা যেন আমরা ব্যবহার করি, তাদেরকে যেন আমরা হুজুর হুজুর করি, বাট মূলত এখন আর এই ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার হয় না। এবং লাস্টে দেয়ার ফরের পরে উই প্রে অ্যান্ড হোপ দ্যাট, উই প্রে অ্যান্ড শব্দটা আমরা লিখবো না, আমরা জাস্ট লিখবো উই হোপ দ্যাট। এবং এই জায়গাতে yours faithfully লিখবো সিম্পলি, আমরা আই রিমেইন স্যার, ইওর মোস্ট এভিডেন্ট পিউপিল এগুলা লিখবো না। আশা করি তোমরা এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি তার পরবর্তী অ্যাপ্লিকেশনে, সো দ্যাট তোমাদের এই বিষয়গুলো আরেকটু বেশি ক্লিয়ার হয়। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব ক্লাসরুমে, বড় একটা ক্লাসরুমে সাউন্ড সিস্টেম চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন নিয়ে। অর্থাৎ এই জায়গায় প্রশ্নে বলা হয়েছে write an application to the principal of your college for providing sound system in large classroom. ওকে, আমরা জানি যে অ্যাপ্লিকেশনের শুরুতে শিক্ষার্থী যেই তারিখে অ্যাপ্লিকেশনটা লিখতেছে বা পরীক্ষার হলে যেই তারিখে পরীক্ষা দিচ্ছে সেই তারিখটা শুরুতে লিখবে এবং তারপরে প্রতিষ্ঠান প্রধানের পদবি ধরে সম্বোধন করবে। পদবি হচ্ছে দা প্রিন্সিপাল, আর স্কুল হলে দা হেডমাস্টার। এই জায়গাতে অবশ্যই প্রিন্সিপালের পি ক্যাপিটাল লেটার হতে হবে, অর্থাৎ বড় হাতের হতে হবে। প্রিন্সিপাল বানানটা যেন কখনোই প্রিন্সিপাল না হয়ে যায়। এবং তারপরে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এবং তারপর প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই জায়গার নাম। অর্থাৎ আমরা তারিখ দেখতে পাচ্ছি দা প্রিন্সিপাল, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং এই প্রতিষ্ঠানটা ঘাটাইল টাঙ্গাইলে অবস্থিত, জায়গার নাম দেওয়া আছে। এবং তার পরবর্তীতে সাবজেক্ট, আমরা বারবার বলছি যে সাবজেক্ট কিন্তু পুরা লিখতে হবে, অর্থাৎ সাব শব্দ লিখে সাবজেক্ট বোঝানো যাবে না, এটা পূর্ণাঙ্গ লিখতে হবে। ওকে, এবং এরপরে অ্যাপ্লিকেশনের বিষয়টা আমরা অবশ্যই লিখবো, সাবজেক্ট লিখবো অ্যাপ্লিকেশন ফর, নট প্রেয়ার ফর। প্রার্থনা করছি না, আমরা অ্যাপ্লিকেশন করতেছি। এবং এই অ্যাপ্লিকেশনের বিষয়টা কি হবে তা কিন্তু কোশ্চেনেই দেওয়া থাকে। কোশ্চেনে লিখছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, আমি এই শব্দটা নিছি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি জন্য অ্যাপ্লিকেশন? ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম। সো আমার সাবজেক্টের ভাষা কিন্তু সেম এইটুকুতেই, জাস্ট একটা স্টুডেন্টকে এটুকু ধরতে পারতে হবে যে আসলে প্রশ্নের কোন অংশটুকু আমার সাবজেক্ট হিসেবে আসবে। ওকে, এরপরে সম্বোধন, স্যার বলে সম্বোধন করে কমা দিয়ে এক লাইন নিচে নেমে গেছে এবং অ্যাপ্লিকেশনটা এইভাবে শুরু হয়েছে। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমরা আপনাকে জানাতে চাই যে উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের নিয়মিত শিক্ষার্থী। আওয়ার কলেজ ইজ এ ফেমাস কলেজ ইন আওয়ার এরিয়া, আমাদের কলেজটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত কলেজ। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে there is no sound system in our large classroom, আমাদের শ্রেণীকক্ষ, আমাদের যে বড় বড় শ্রেণীকক্ষগুলো আছে, ক্লাসরুমগুলো আছে, সেই জায়গাতে কোনো সাউন্ড সিস্টেম নেই, এটা একটা দুঃখের বিষয়। এবং তারপরে বলা হয়েছে দ্য ল্যাক অফ সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, বড় ক্লাসরুমগুলোতে এই সাউন্ড সিস্টেমের অভাবের কারণে, অভাবটা হ্যাম্পার্স আওয়ার লার্নিং অ্যাক্টিভিটি, এই বড় ক্লাসরুমগুলোতে সাউন্ড সিস্টেম না থাকার কারণে আমাদের শিখন প্রক্রিয়া বা শিখন কার্যক্রমের বিঘ্ন ঘটায়। এবং তারপরে বলা হয়েছে দেয়ারফর উই হোপ দ্যাট, এই জন্য আমরা প্রার্থনা করি, ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি এতটুকু সদয় হবেন, টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম এন্ড অবলাইজ দেয়ার বাই, আমাদের বড় ক্লাসরুমগুলোতে আপনি হচ্ছে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করবেন এবং এর মাধ্যমে আমাদেরকে বাধিত করবেন। এবং তারপরে ইয়োর্স ফেইথফুলি, একদম শেষে যে বলতেছে আপনার বিশ্বস্ত শিক্ষার্থীর নাম। এবং যেহেতু সাউন্ড সিস্টেম শিক্ষার্থী তার নিজের একার জন্য চায়নি, সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে চাওয়া হয়েছে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে। কোন কোন জায়গার শিক্ষার্থী?
প্রতিষ্ঠানের নাম ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আশা করি এই অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে সহায়তা করবে অ্যাপ্লিকেশনের ধাঁচ বা ফরম্যাট বুঝতে এবং পরীক্ষাতে ভালো করে অ্যাপ্লিকেশন উত্তর করে একটা ভালো নাম্বার পেতে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো এবং একটু শিক্ষার্থীরা বেশি ভুল করে সেই বিষয়গুলো হচ্ছে, শিক্ষার্থীরা প্রিন্সিপাল বানানটা ভুল করে, তারা কলেজ বানানটা ভুল করে, তারা সাবজেক্ট লিখতে ভুল করে, এই জায়গাতে স্যার লেখার পরে তারা আই বেগ টু, আমাদের বইগুলার যে চিরাচারিত ভাষা আই বেগ টু স্টেট দ্যাট, এইটা আসলে এখন আর অ্যাকসেপ্টেড না। এই জায়গাটা তারা বই থেকে পড়ে ভুল করে, এই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে। এবং সাবজেক্ট হিসেবে প্রেয়ার ফর লেখা যাবে না, সাবজেক্ট হিসেবে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর। এবং দেয়ার ফরের পরে আই প্রে অ্যান্ড হোপ, আমরা যে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজটা বই থেকে পড়ে আসতাম আগে, সেই প্রে অ্যান্ড, এই প্রে শব্দটা বাদ যাবে, সরাসরি উই হোপ দ্যাট। এবং এরপরে শেষের দিকে আই রিমেইনস ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, এই জিনিসগুলো বাদ যাবে। এর পরিবর্তে সিম্পলি ইয়োরস ফেইথফুলি অথবা ইয়োর সিনসিয়ারলি। তারপর শিক্ষার্থীর নাম, শিক্ষার্থী নিজের জন্য লিখে থাকলে তার নাম আর রোল, আর যদি সকলের জন্য লিখে থাকে সেই ক্ষেত্রে সকলের পক্ষ থেকে লিখছে এটা বোঝাইতে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখেছে, অর্থাৎ সে নিজে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারো, বা তোমাদের যদি কোনো আরো অন্য কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তোমরা জাস্ট কমেন্ট করতে পারো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং এই ক্লাসটা মূলত একটা স্টাডি ল্যাব প্রোডাকশন, এবং স্টাডি ল্যাবের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি খুব শীঘ্রই তোমাদের যদি ভালো রেসপন্স পাই, খুব শীঘ্রই আমরা অ্যাপ্লিকেশনে প্রার্থী নিয়ে হাজির হব, যে অ্যাপ্লিকেশনগুলোর ভাষা বইয়ের ভাষার থেকে তুলনামূলক সহজ, যা সহজেই তোমার মনে বা হৃদয়ে বা মস্তিষ্কে স্থান করে নিবে, যা পরীক্ষার হলে তুমি সহজেই মনে করতে পারবে এবং মোটামুটি একটা ভালো নাম্বার পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই ক্লাস এই জায়গাতেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।